ইটিং জোনের আরও একটা সান্ধ্যকালীন কফি ও টফির আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদেরকে তো আগেই বলেছি যে এই সান্ধ্যকালীন চা বা কফির আড্ডাটা সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমাদের কর্তাগিন্নির কাছে সবথেকে প্রিয় অবসর যাপনের একটা মাধ্যম। সকাল থেকে বিকেল অবধি কাজ করে যে এনার্জিটা লস হয়ে যায় সেটা তো এই আড্ডাতে গেইন হয়ই, উপরন্তু বিকেল থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি যে কাজের শিডিউলটা থাকে সেটার জন্যও এনার্জি গ্যাদার করে নিই এই আড্ডার মাধ্যমে। কারণ আমরা কর্তাগিন্নি দুজনেই বিশ্বাস করি যে প্রাণ মন খুলে যদি একটু আড্ডা দেওয়া যেতে পারে সারাদিনের মধ্যে কোনো না কোনো একটা সময় বার করে, তাহলে সেটা আমাদের শরীর মন এবং মস্তিষ্ককে অনেক বেশি সতেজ করে তোলে। এনিওয়ে, আজকে আমাদের আড্ডার বিষয় ছিল ফেলে আসা কর্ণাটক লাইফের কিছু গল্প। সত্যি কথা বলতে কি, আমরা কর্তাগিন্নি দুজনেই বেড়াতে খুবই ভালোবাসি, কিন্তু সেই যে 19 সালে আমরা পশ্চিমবঙ্গে ঢুকলাম আর তারপরে করোনাজনিত যে লকডাউনটা হলো, সমস্ত সিচুয়েশন এমন হচপচিয়ে গেল যে আর বাইরে বেরোনোর সুযোগই হলো না তারপর থেকে। তাই এখন অগত্যা ফেলে আসা দিনের বাইরে থাকার স্মৃতি রোমন্থন করে নিজেদের আনন্দ দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। সেই সূত্রেই আজ কর্ণাটকের গল্প নিয়ে পড়েছিলাম। তবে সেই গল্পে যাওয়ার আগে এসো আজকের আড্ডার মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকের আড্ডার মেনুতে রয়েছে 2 কাপ ধুমায়িত ব্ল্যাক কফি, সঙ্গে টফিতে রয়েছে বান রুটি, 2-3 রকমের বেকারি বিস্কিট, একটা ক্রিম রোল আর বেশ খানিকটা সেউ ভাজা। অতঃপর খাওয়া দাওয়া যেমন চলছে চলুক, এবার বরং আড্ডায় ফেরা যাক আবারও। পশ্চিমবঙ্গের তুলনায় কর্ণাটকে একটু দেরিতে সূর্যোদয় হয়, এই কথাটা তোমাদের আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম একবার। তো ওই মোটামুটি সকাল 7টা নাগাদ কমলা রঙের থালার মতো গোল একটা সূর্য আকাশে উঁকি দিত। আমরা ওই সময় ঘুম থেকে উঠতাম আর তারপর হাত মুখ ধুয়ে সকালের চা এবং বিস্কিট নিয়ে বসতাম রান্নাঘরে। কারণ রান্নাঘরটা পশ্চিমবঙ্গে ফ্ল্যাট কালচারের রান্নাঘরের মতন ছোট একফালি নয়। আমি খেয়াল করে দেখেছি কর্ণাটকে থাকাকালীন আমরা মোট 3টে বাড়িতে ভাড়া ছিলাম, ওয়ান আফটার অ্যানাদার। তো প্রত্যেকটা বাড়িতেই দেখেছি রান্নাঘর মানে একফালি জাস্ট শুধুমাত্র দাঁড়িয়ে রান্না করার জায়গা মোটেই নয়, সেটা প্রায় প্রমাণ সাইজের একটা ঘরের মতো, যেখানে একপাশে রান্নার করার জন্য স্ল্যাব করা থাকতো এবং বাকি অংশটা খালি থাকতো। মোটামুটি সাইজে ধরে নাও 6-7 জন মাটিতে বসে ভালো মতো খাওয়া দাওয়া করতে পারবে, এরকম সাইজের হতো ওখানকার রান্নাঘরগুলো। তাই আমরাও সারাদিনের খাওয়া দাওয়াটা ওই রান্নাঘরেই সেরে নিতাম। একটা ছোট টেবিল পেতে নিয়েছিলাম, সঙ্গে 2টো চেয়ার, তাতেই আমাদের দুজনের দিব্যি হয়ে যেত। কর্ণাটকে গিয়েই শুরুতে যে বাড়িটায় আমরা ভাড়া ছিলাম সেই বাড়ির রান্নাঘরের লাগোয়া একটা ছোট্ট মতো বারান্দা ছিল। সেই বারান্দা দিয়ে বাইরের বড় একটা চওড়া রাস্তা দেখা যেত। তোমাদেরকে এই কথাটাও সম্ভবত আগে শেয়ার করেছি যে যে এলাকাটায় আমরা বাস করতাম সেখানে জনঘনত্ব ছিল ভীষণই কম। যদি পশ্চিমবঙ্গের নিরিখে ধরি তাহলে একটা করে বাড়ির পর 2-3টে করে বাড়ি, সেই জায়গাটা পুরো ফাঁকা, তারপর আবার একটা বাড়ি, এই রকম দূরে দূরে একটা বাড়ি থেকে আরেকটা, এতটা দূরে দূরে বাড়িঘরগুলো ছিল। এবং সেই কারণেই সম্ভবত অনেক দূর অবধি রাস্তাটা দেখতে পাওয়া যেত। পপুলেশন কম ছিল বলে সম্ভবত পলিউশনটাও কম ছিল। গাছপালার সংখ্যা কম থাকলেও সকালবেলা নানা রকমের পাখি এসে গাছে বসে বসে ডাকত। সেই শুনতে শুনতে সকালের আমেজে চা খেতে দারুণ ভালো লাগতো। ওখানে থাকাকালীন এমন অনেক রকম পাখি দেখেছি যা আগে কখনো দেখিনি শহরে বাস করার সময়। আসল কথা কি জানো তো, শহরে এত পপুলেশন, এত পলিউশন, চারদিকের গাছপালা বন জঙ্গল কেটে এত রকমের হাই রাইজ আমরা তুলে ফেলছি এবং নিজেদের সভ্যতা নিয়ে এত ভূত হয়ে আছি যে প্রকৃতির কোল থেকে কখন কিভাবে যে এই পাখপাখালিরা অদৃশ্য হয়ে যাচ্ছে সেদিকে আর খেয়ালই দিচ্ছি না। সত্যি কথা বলতে কর্ণাটকে 3 বছর ওই রকমভাবে প্রকৃতিকে সাথে নিয়ে থাকার সুযোগ যদি না জুটতো কপালে,
তাহলে জানাই হতো না যে সেটা কতটা আরামের। নিজের হোম টাউনের প্রতি অ্যাডিকশানে আবারও ফিরে এসেছি এবং পার্মানেন্টলি এখানে থাকবো বলেই ঠিক করেছি। তবু বলতে দ্বিধা নেই, কর্ণাটকের অমন নির্মল প্রাকৃতিক পরিবেশ সারা জীবন মিস করবো তো বটেই। আর আজকে যে গল্পটা তোমাদের শোনালাম এর একটা ভীষণ মজাদার পার্ট বাকি রয়ে গেল, সেটা তোমাদের শোনাবো নেক্সট এপিসোডে। আপাতত আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, শেয়ার করো সবার সাথে। আর আমাদের এই প্রত্যেক দিনের আড্ডা যদি জয়েন করতে চাও তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমরা যখনই নতুন কোনো আড্ডা আপলোড করব তোমরা তক্ষুনি সেটা দেখতে পাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়।